কেমন আছো সবাই? দিবিজা অ্যান্ড ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে 3:10। এখন মামা স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, তো ওর জন্যই এখন ওয়েট করছি আমি নিচে। দেখি কতক্ষণ লাগে, আর আসার সময় হয়ে এসছে, চলে আসবে এক্ষুনি। তো ততক্ষণে ভাবছিলাম একবার আপনাদের সাথে একটুখানি কথাই বলি, ব্লগটাই একটু স্টার্ট করে দিই। তো এখনও এলিমেন্টারি স্কুলের বাচ্চাদের ছুটি হয়ে গেছে, এখন ওরটাই বাকি। আজকে আবার ওদের স্কুলে আবার আর একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রয়েছে, তো সেখানে আবার সেই যেতে হবে। সেই আগের দিন গেছিলাম যেখানে, যে ওই চার্চটা, ওখানেই আবার সেলিব্রেট করছে। তো বিকেলবেলা আবার ওখানে যাব, দেখি কি হয়। আসলে এই সমস্ত প্রোগ্রামগুলো আমার কাছে পুরোটাই নতুন। ও যখন ইন্ডিয়াতে কোনো স্কুলে, যে স্কুলটাতে পড়তো, তো ওদের প্রোগ্রাম হতো ঠিকই, ও পার্টিসিপেট করতো, কিন্তু আমাদের তখনও দেখতে দিত না, গার্জেনদের অ্যালাউ করেনি কোনো দিনও। তো এইগুলো এখন কাছে থেকে দেখতে পাই, তো পুরোটাই একদম নতুন আমাদের কাছে, নতুন এক্সপিরিয়েন্স করছি। আর এই সমস্ত গ্র্যাজুয়েশন সেরিমানি বলুন, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমানি বলুন, এগুলো আমরাও যখন বড় হয়েছি তখন এইগুলো ছিল না। অন্যান্য অনুষ্ঠান হতো আর কি, এইগুলো ছিল না। তো দেখবো আজকে প্রোগ্রামটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও দেখবেন। দেখি, চলে আসার তো কথা, দেখি এত দেরি করছি কেন আজকে আবার। ওই যে এসে গেছে স্কুল ভ্যান, মহারানী এসে গেছেন, ওকে রিসিভ করি আগে। হোয়াট লেটার্স? ও লেটার্স দেখবি, ওই যে গাছটা, এইটা কি গাছ দিয়েছে রে আজকে আবার? সানফ্লাওয়ার। দেখি দেখি, খোল একটু, খোল একটু দেখি। সানফ্লাওয়ার গাছ দিয়েছে, বাহ। তা এটাও পাপাকে বলবো পুঁতে দিয়ে যেতে গাছ। আচ্ছা 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 আচ্ছা, ধরিস না, আবার ছিঁড়ে যাবে। ভেতরে ভরে দে, ভেতরে ভরে দে, বোঝো কাণ্ড। আবার সানফ্লাওয়ারের গাছ দিয়ে দিয়েছে। নাও ঢোকা ঢোকা ঢোকা, চল দেখে আসি তোর পাপার। চল দেখি, লেটাসটা দেখবি? হ্যাঁ চল চল। ওদের স্কুল থেকে এরকম মাঝে মধ্যে একটা করে প্ল্যান্ট দেয়। এর আগে একটা টিউলিপ গাছ দিয়েছিল, এর আগে একটা লেটাস গাছ দিয়েছিল, এখন আবার দেখছি একটা সানফ্লাওয়ার গাছ দিয়েছে। এগুলো ওদের স্কুলের থেকে বাড়িতে দেয়, বাড়িতে যাতে এগুলো ওরা পুঁতে বড় করতে পারে আর কি। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে অ্যাপার্টমেন্টটাতে থাকি, আমি থাকি দোতলায়, তো আমার সামনে কোনো মাটি পাই না। তো জয় কি করে, আমাদের বিল্ডিংয়ের উল্টো দিকে যে একটা ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গাটাতে গিয়ে এই লেটাস গাছ আর একটা অনিয়ন ট্রিকে পুঁতে দিয়ে এসছে। আর দেখা যাচ্ছে গাছগুলো একটু বড় বড় হয়েছে। চলে আয়, আবার আজ প্রোগ্রাম আছে। হ্যাঁ ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে। চল। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে আমরা রেডি হয়ে বসে পড়েছি, এখন যাচ্ছি মামা স্কুল প্রোগ্রামে। এখন কটা বাজে? 6টা হবে বলো, 6:30টার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে। তো এখন প্রায় 6:10 বাজে হবে হয়তো। তো আমরা কিছুক্ষণের মধ্যে আবার পৌঁছে যাব। আসলে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে ওদের স্কুল থেকে, এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। প্রি কে থেকে হাই ক্লাস অবধি প্রত্যেকটা স্টুডেন্টকে কোনো না কোনো বিষয়ে কিছু একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আসলে এই অ্যাওয়ার্ডটা কিছুই না, বাচ্চাদের মনে একটু উৎসাহ জাগানো। তো উদ্যোগটা ভারী সুন্দর, এটা আমার কাছে একদম নতুন মনে হলো। তো হ্যাঁ, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আপনাদের সবারই একটু চেনা মনে হতে পারে। আসলে আগের দিন যে চার্চটাতে অনুষ্ঠানটা হয়েছিল না, সেই চার্চটাতেই আবার অনুষ্ঠানটা হচ্ছে। কিন্তু চার্চটার নাম আমি কিছুতেই মনে রাখতে পারছি না, কেন জানি না। তো নেক্সট কোনো সময় যদি ওই চার্চে যাই, আপনাদের জানাবো ওই চার্চটার নামটা কি।
She loves to learn. She is a very good student. She is doing extremely well. এখন প্রিকের বেবিদের একটা করে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। দেখুন কত ছোট ছোট বাচ্চারা, প্রত্যেকে কত উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছে অ্যাওয়ার্ডের জন্য। এদেরকে জিজ্ঞেস করেছে তোমরা বড় হয়ে কি হতে চাও, তা তাদের মধ্যে কেউ কেউ বলেছে আমি ডক্টর হব, আমি পুলিশ হব, আমি ইঞ্জিনিয়ার হব। একটি বাচ্চা কি বলেছে জানেন, বলে বড় হয়ে আমি আমার মা হব। শুনে এত ভালো লাগলো কথাটা, কি বলবো। কেউ তো বলে না আমি বড় হয়ে মা হব বা বাবা হব। এত ভালো লাগলো কথাটা। এইদিকে মাম্মাদের এখন কিন্ডারগার্টেনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখানে ওদের ক্লাস টিচার মামাকে জিজ্ঞেস করছে তুমি বড় হয়ে কি হবে। ও কি উত্তর দিয়েছে জানেন, বলছে আমি পুলিশ অফিসার হব। যে একা ঘরে একটুখানি থাকতে এত ভয় পায়, ও নাকি বড় হয়ে পুলিশ অফিসার হবে, ভাবুন। Achievement in Bible. Mia is a good listener during our Bible times. She knows her verses well. She asks great questions. Achievement in phonics. And Sam also is in a home where they speak 2 languages or maybe even more. And Devisha is our newest student. She's only been with us for about 3 months, maybe? I think about 3 months. And we are blessed to have her be part of our class. And in that short time, she has excelled and moved forward in reading. And I'm very proud of her for all the hard work that she's done in reading. Just in 3 months, she's finished almost all of the reading books for kindergarten. So congratulations, Devisha. এখানে ওদের ক্লাসে কি কি আর্টওয়ার্ক করানো হয় তারই একটা এক্সিবিশন করে সাজানো হয়েছে। আমরা চলে এসেছি বাড়ি। এবার আপনাদের দেখাই ও স্কুল থেকে কি কি পেলো। এটা হলো ওর কিন্ডারগার্টেনের ডিপ্লোমা সার্টিফিকেট, আর এইগুলো হচ্ছে অ্যাওয়ার্ড। একটা হলো দিবিজা নায়ক হ্যাজ বিন রেকগনাইজড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন রিডিং, আর একটা হলো ফর অলওয়েজ বিং সুপার রেসপেক্টফুল টু আদার্স। এবার আর একটা মজার জিনিস দেখাই আপনাদের। এটা হলো একটা কাগজের পিগি ব্যাংক, যার মধ্যে ওদের কাগজের নোট আর কয়েন দিয়ে এদেশের টাকা আর কোন টাকার কি কি ভ্যালিউ সেগুলো শেখানো হয়। এটা কিসের জন্য আর্ন করেছিস? হ্যাঁ দেখি দেখি কত টাকা আর্ন করেছিস আগে দেখি। উরি বাবারি, অনেক কয়েন্স তো। একটা রিয়েল কয়েন্সও পেয়েছিস? কোয়ার্টার। ওকে, তুই আমাকে এবার ডিভাইড করে দেখা কোনটা কি কয়েন। So, this is penny. This is penny. Penny Yeah. means 1 cent. 1 cent. Okay. কতগুলো পেনি পেয়েছিস? 1 2 No,
10 10 পেনি পেয়েছি 10 penny তাই সবই 10 আচ্ছা আচ্ছা অনেক পেনি পেয়ে গেছিস তো রে কি কিনবি এগুলো দিয়ে কিছু কি আর এইটা এই বড়গুলো কি বড়গুলো নিকেল 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 মানে 5 cent ও এগুলো 5 সেন্টস করে ওগুলো 5 মামা এগুলো 5 সেন্টস ওকে ওগুলো 5 সেন্টস করে ওকে 5 সেন্টসে তো কটা পেয়েছিস 1 2 কটা পেয়েছিস অনেক 5 সেন্টস তো প্রচুর পয়সা তো ও বাবা ও আর এইগুলো কি এইগুলো এই ছোট সাইজগুলো কি ডাইম এগুলো ডাইম মানে 10 cents 10 সেন্টস আচ্ছা ডাইম মানে 10 সেন্টস ওকে ডাইম মানে 10 সেন্টস 10 সেন্টস অনেকগুলো পেয়েছিস আচ্ছা এবার তোমাকে রিয়েল দিয়েছে একটা কোয়ার্টার মিন্স কত 25 cents ও 25 সেন্টস আমি কিছু জানি না না হ্যাঁ তাহলে এটা মাম্মার আর্নিং মানি তাই তো স্কুল থেকে আর্ন করেছো আর এটা একটা ইগল আছে পেছনে হ্যাঁ এটাই গেল জর্জ ওয়াশিংটন বাবা অনেক টাকা পেয়েছিস তো এই নে এগুলো সব তোর ওই পিগি ব্যাংক স্কুল থেকে পাওয়া এই কাগজের মানি ওর কাছে কোনো অংশে আসল মানির থেকে কম নয় কত আনন্দ পাচ্ছে দেখুন তো আজকের মতন আমার এই ব্লগটা ওর এই হাসি মুখ দিয়ে শেষ করি দেখা হবে আরও একটা নতুন অন্য কোনো ব্লগ নিয়ে আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন